কারোর অকল্যাণ হতো না যদি ধর্ম থাকতো। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। ভাগবত মহাপুরাণে সেই সময় দ্বাপর যুগের বিশ্রাম হয়েছে আর কলিযুগ শুরু হয়েছে। তখন অমলাত্মা মহাত্মা সমস্ত ঋষিগণ তারা ভয়ে ভীত হয়েছেন, কলিকালকে দেখে, যে কলিকাল আসছে। কলিকালকে দেখে ভয় পাচ্ছি কেন? কলিকাল দেখে ভয় পাওয়ার কি আছে? আমরা কোন যুগের মানুষ? কোন যুগের? বলুন বলুন, একটু অ্যাক্টিভ হন। হ্যাঁ, কলিযুগের। কলিযুগকে দেখে ভয় পাই না আমরা? ভয় পাওয়া উচিত। বলে কেন কেন? কলিযুগ কি ভয় দেখায়? কলিযুগের মানুষ পাপ করতে আনন্দ পায়, পুণ্য করতে আনন্দ পায় না। দেখবি যত আনন্দ, সব আনন্দের পেছনে পাপ লেগেছে। কাউকে ঠকালে আনন্দ পায়, খুব টাকা ইনকাম করলাম, ঠকিয়ে দিলাম, কি আনন্দ বাপরে। নেশা করছে, নেশা করে আনন্দ পায়। দেখো সব কিন্তু পাপ। হিংসা করলে পাপ, প্রতারণা করলে পাপ, কিন্তু আনন্দ। যে প্রতারণা করে তার আনন্দ। অবৈধ স্ত্রী সঙ্গ করলে পাপ, পাপ না? কিন্তু ওর আনন্দ। চুরি করলে পাপ, কিন্তু ওর আনন্দ। কত চোর এই জগতে, চোরে ভরে গেছে। ছেঁচড়া চোরকে দেখেছি, কিন্তু শিক্ষিত চোরকে দেখে আমরা তাকে সেলুট দিই। কি সমাজ একবার ভাবুন। এই জগতে কত শিক্ষিত চোর, তাদেরকে আমরা সবাই সম্মান করছি। আর অশিক্ষিত চোর, ছেঁচড়া চোরগুলো ছোট মোটো কিছু নিয়েছে, তাকে ধরে মেরেই ফেলে দেয়। সেদিন একটা চোর ধরা পড়েছিল। বাবা, আমি মানবিকতার কথা বলছি, ভাগবত মানবিকতার বোধ দেয়। সেদিন একটা চোর ধরা পড়েছে, বাচ্চা ছেলে, 16-17 বছরের ছেলেটি। মোবাইল কারোর পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে, এবার তাকে ধরেছে। ধরে এবার এমন মারতে লেগেছে মানুষ, যেই আসছে সেই দুঘা করে দিচ্ছে। 16-17 বছরের ছেলেটা এই নাক টাক দিয়ে রক্ত বেরিয়ে গেল, গলার এই জায়গায় ছিঁড়ে গেল, কান দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, জামা টামা সব ছিঁড়ে নিল, সারা শরীর ঘা হয়ে গেল। অপরাধ কি? মোবাইল চোর। খুব বড় চোর বলে, তাই ওকে মারছে। ও তো মানুষ বলো, ওর তো ব্যথা আছে। চুরি করেছে, হ্যাঁ অন্যায় করেছে, চুরি করেছে, হ্যাঁ পাপ করেছে, কিন্তু ওর চাইতেও কত বড় বড় চোর গুলো আমাদের চোখের সামনে ঘুরে ঘুরে বেড়ায়। কত বড় বড় চোর, কিন্তু চাকরিকে চুরি করে না। কেউ মানুষের জীবনটাকে চুরি করে না, কেউ ধর্মকে চুরি করে না, কেউ রাজ্যটাকে চুরি করবার জন্য প্ল্যান প্রোগ্রাম করে। কি গো, অনুভব হচ্ছে না? বুকে আঘাত লাগছে না কথাগুলো শুনে? ধর্মকে চুরি করে শেষ করে দেবে, রাজ্যটাকে চুরি করবার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে। কত বড় বড় চোর গো। ইস, আর মোবাইল চোরটাকে ধরে ধরে মারছো তোমরা। ওর তো মান আছে গো। 16-17 বছরের ছেলেটা, ওর যন্ত্রণা অনেক বেশি, অনুভব না। মানুষ এইটুকু সহানুভূতি যদি না থাকে, তাহলে ধর্ম আছে? বাবা, এটা কলিযুগ। কলিযুগ, কলিযুগে মানুষ পাপ করতে আনন্দ পায়, পুণ্যের আনন্দ নাই, সৎকর্মের আনন্দ নাই। পাপের আনন্দ চুলকুনির মতন চুলকোতে আনন্দ লাগে, কিন্তু পরিণামে ঘা। খুব মজা করো, মজার পর সাজা আছে। যত মজা করবে, সাজা তোমার সামনে দাঁড়িয়ে। তুমি মনে করছো মজা করছি, তুমি মনে করছো পাপ করে মজা পাচ্ছ,
কিন্তু পাপের মজাটা সাজায় রূপান্তরিত হবে খুব অচিরেই, দেখতে পাবে। কলিযুগের এই মানুষ এত পাপ কোথায় রাখবে? তাই অমরাত্মা মহাত্মা সমস্ত ঋষিগণ তারা দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে এসে পৌঁছলেন। ব্রহ্মার কাছে জিজ্ঞেস করলেন, হে ব্রহ্মদেব, হে ব্রহ্মা, আমাদের কি করা উচিত? ভয়ঙ্কর কলিকাল আসছে, আর এই কলিকালে মানুষ পাপ করতে আনন্দ পাবে, আমাদের কি করা উচিত? ব্রহ্মা বলছেন, তোমরা চিন্তা করো না, আমি একটা ব্রহ্মচক্র নিক্ষেপ করছি, এই চক্রের নিমি যেখানে গিয়ে স্পর্শ করবে তার নাম হবে নৈমিষারণ্য ক্ষেত্র। আর সেই নৈমিষারণ্য ক্ষেত্রে সুত গোস্বামীজি নিরন্তর ভাগবত বলবেন, তোমরা সেই ভাগবত শুনবে। যখন ভাগবত শুনবে তখন তোমাদের হৃদয়ে আর কোনো পাপ স্পর্শ করবে না। অতএব তোমরা নিরন্তর ভাগবত কথা শ্রবণ করবে, নিরন্তর, সব সময়। নিরন্তর শব্দের অর্থ হলো কোন মুহূর্ত বাদ নাই, নিরন্তর। নিঃশ্বাস প্রশ্বাস যেমন বাদ হয় না, হয় নিরন্তর, অনুক্ষণ, সদা সর্বদা। নিরন্তর ভাগবত শোনা মানে হচ্ছে সবসময় শুনতে থাকে। কান ভগবানের দিকে, ভাগবতের দিকে, ভাগবত যা বলবে আমি তাই শুনবো। কান অন্য কিছু শুনবে না। মা ডাকলো, বাবা ডাকলো, ছেলে ডাকলো, ওই করলো সেই করলো, ওগুলো কথা কানে আসবে না। হ্যাঁ, আসবে ভাগবত। না শুনলেও তো মুশকিল। কেউ ডাকছে ওটা শুনবে, কিন্তু যেখানে হরি কথা নাই সেটা শুনবে না। যেখানে ধর্ম নাই সেই শব্দ শুনবে না, কানে যেন সেই শব্দ না আসে। কি গো, সবসময় ভাগবত কথা শ্রবণের অর্থ এই যে যখনই ভগবানের কথা শ্রবণ করছো, সেই যা শ্রবণ করলে বিষয়টা ধরে রাখা, গেঁথে রাখা। ওই কথাগুলোই তোমাকে কথা বলাবে, ওই কথাগুলোই তোমাকে শোনাবে, ওই কথাই তোমাকে দেখাবে, ওই কথাই তোমাকে বলাবে, ওই কথাই তোমাকে পথে নিয়ে যাবে, ওই কথাই বৃন্দাবনে নিয়ে যাবে, ওই কথাই গুরু ভক্তিতে নিয়ে যাবে, ওই কথাই শান্তি দেবে, ওই কথাই শান্তি নয় পরম শান্তি দেবে। তার নাম ভাগবত কথা শ্রবণ। তার মানে যে কথা আমি শুনলাম সেই কথাই আমাকে পথ দেখাবে। কি মূল্যবান বিষয় তাহলে একবার হলো। আমি আজকে যা শুনছি সেটাই আমাকে পথে নিয়ে যাবে। কোন পথ? সৎ পথ, নিয়মের পথ, ভগবানের পথ। এই জন্য ভগবানের কথার এত মহিমা। আমি সেই জন্য ওই ছেলেপেলেদের বলছিলাম যে এই 7 দিনে যখন ভাগবত হবে তখন তোর যদি টিউশন থাকে টিউশনিতে যাবি না, সারা জীবন টিউশন পড়, কিন্তু ভগবানের কথা হচ্ছে সেই সময় পড়া বন্ধ থাকবে। এই পড়া পড়তে হবে তোকে। বলে কেন? পড়লে অর্থে উন্নতি হয়, আর ভাগবত পড়লে, ধর্ম পড়লে জ্ঞানের উন্নতি হয়, বুদ্ধির উন্নতি হয়, মনের উন্নতি হয়। আজকে যদি তোমার মনের উন্নতি না হয়, জ্ঞানের উন্নতি না হয়, বিবেকের উন্নতি না হয়, বুদ্ধির উন্নতি না হয়, কিন্তু অর্থের উন্নতি হয়েছে, তাহলে চুরি করবে তো। কারণ চুরি করা অন্যায়, তুমি জানলেও চুরি করো। করো কিনা? করে। জানি চুরি করা অন্যায়, তবু করে। কেন? কারণ জ্ঞান পঠন পাঠনের মতন পড়েছিলাম, পরীক্ষায় পাশ করেছি। চুরি করা অন্যায় এটা শুনেছি, পরীক্ষায় পাশ করবার মতন, কিন্তু চুরি করব না এটা প্রতিজ্ঞা করেছি ধর্মের ক্ষেত্রে। বলো না গো রাধে রাধে। ওটা প্রতিজ্ঞা করে নিয়েছি, চুরি করব না, অন্যায় করব না, পাপ করব না, এটা ধর্মের ক্ষেত্রে প্রতিজ্ঞা করে নিয়েছি। এই জায়গায় এসে এটা অন্য কোথাও স্থান নাই। বাবা মাকে সম্মান করব, সমাজের সেবা করব, দুঃখী মানুষের দুঃখ দূর করতে না পারলেও চোখের জলটা মুছিয়ে দিয়ে বলবো আমি তোমার পাশে আছি। আমার তো অত সামর্থ্য নাই, আমি তো ছোট, আমার তো অত পয়সা নাই, আমার যতটুকু আছে আমি তোমার পাশে দাঁড়িয়ে থেকে ততটুকু সেবা করব। এটা ধর্ম শেখায়।
বলো না একটু, একটু হৃদয়ে চমক লাগুক, লাগে না কেন জানো? কারণ নোংরা জমেছে। যে আয়না অপরিষ্কার না, নিজের মুখটা দেখতে পাওয়া যায় না। আয়নাটাকে পরিষ্কার না করলে নিজের মুখ দেখবে কি করে? চলো না সবাই মিলে আয়নাটা পরিষ্কার করি, নিজেকে নিজে দেখে নি। আমি কে, আমি কে, কে আমার, কেন যারে তাপত্রয়। সত্যি আমি কে? আমি কি মানুষ? তাহলে মানুষ হলে তো কিছু করা উচিত। হ্যাঁ, আমি কেবলমাত্র বিজনেস না, আমি কেবলমাত্র টাকা ইনকাম করবার জন্য একটা যন্ত্র, আমি কেবলমাত্র একজন টিচার, এই পরিচয়, আমি কেবলমাত্র একজন ডাক্তার, আমি কেবলমাত্র একজন দোকানদার, আমি কেবলমাত্র এইটুকু পরিচয়। দূর, এইসব পরিচয়ের সঙ্গে যুক্ত হলে কেবলমাত্র টাকা ছাড়া আর কিছু ভাববে না। পরিচয় তো একটাই, আমি সেবক। ডাক্তার হলে সে যদি সেবক এই পরিচয়টা জানে, তাহলে মানুষের মতন সেবা করবে। বলো না বলা যায়? শিক্ষক যদি এই পরিচয়টা জানে, আমি সেবক, তাহলে সমাজের মঙ্গল হয়ে যাবে। আজকে যে শিক্ষার অবনতি, আজকে যে শিক্ষার কোন উন্নতি নাই, সেই উন্নতি করবার জন্য সেই মানুষটা পারবে যে সেবক হবে। সেবক হবে সে। আজকে কি পরিস্থিতি, দারুণ ভাবে আমরা যদি অনুভবটা না করি না, আমরা তো যা হচ্ছে হচ্ছে, আমার তো কিছু স্পর্শ করছে না। কে বলছে? আমার দিকে ধ্যান দাও, কথা বলো না, এই মেয়েটি অন্যদিকে ধ্যান দিও না। যতক্ষণ এসেছ ভালো করেছ। আমি তো ভাবতে পারিনি যে তোমাদের এরকম পরিণতি হবে, যে আজকে ভাগবত পাঠে চারিদিকে ফাঁকা থাকবে। এটা আমার জীবনে এই ভাবনাটা আমি ভাবি নাই। এরকম পরিস্থিতি হবে আমার জানা ছিল না। বৃষ্টি, না কোনো সমস্যা, না কোনো মিটিং মিছিল, না কোনো পূজা অনুষ্ঠান। এখানে জায়গা দেওয়া যাবে না প্রথম দিন থেকে, এটাই নিয়ম ছিল। তাই ভাবছিলাম কেন এরকম হয়েছে জানো? শুধু তোমাদের আগ্রহের অভাব, ভালোবাসার অভাব। কৃষ্ণনগরে গিয়েছিলাম, কয়েকদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি। কৃষ্ণনগরে ভক্তগুলো সবাই হাতে ছাতা নিয়ে বৃষ্টিতে অর্ধেক ভিজে ভগবানের কথা শ্রবণ করছে। সারা শরীর কারোর ভিজে গেছে, কিন্তু ভগবানের কথা বাদ দিয়ে চলে যায় নাই হাজার হাজার শ্রোতা। ভালোবাসার দরকার, এটা না থাকলে তাকে মানুষই বলা উচিত না। খোলস বললেই মানুষ বলবো নাকি? ওপরে খোলস লাগানো। একটু কষ্ট করে বসো। বাড়ি ঘর তো সবারই আছে, তবে ঘরে যাওয়ার আগে কিছু নিয়ে যাও। আর যদি ভগবানের কথা শ্রবণ করতে করতে উঠে চলে যাও, তাহলে আসলে কলিকাল তোমার কাছে কি বলে জানো? তুই যদি উঠে চলে যাস তাহলে আমার মঙ্গল হবে, মানে তোর সর্বনাশ করবো আমি। আর তুই যদি কষ্ট করে এখানে বসে থাকিস তাহলে তোর মঙ্গল হয়ে যাবে, আর তোর মঙ্গল হয়ে গেলে আমি তোর সর্বনাশ করব কি করে? তার মানে এখানে কষ্ট করে বসে থাকলে মঙ্গল হয়? দয়া করে কেউ চেয়েও না, কারণ এরকম পরিস্থিতি দেখতে আমি খুব অভ্যস্ত নই।
হ্যাঁ, অনেক অনেক শ্রোতার মাঝে সবার মঙ্গল হবে, আনন্দটাই সবচেয়ে বড়। অনেকে মনে মনে ভাবে আজকে প্রথম দিন থাক, কি হচ্ছে কালকে থেকে যাব। অবজ্ঞা করে করে, অনাদর করে করে, ধর্মটাকে অনাদর করে করে শেষ করে দিলাম। এখানে কি হিন্দুর সংখ্যা এই কয়জনই? হ্যাঁ, এই কয়জন হিন্দু, বাদ বাকি সব শিখ, খ্রিস্টান, বৌদ্ধিস্ট বা অন্য কোন ধর্মাবলম্বী। এই কয়জন হিন্দু এখানে? যদি কেউ হিন্দু হয়, হিন্দুর রক্ত যদি কারোর শরীরে থাকে, সে ঘরে বসে থাকতে পারবে না, এটা গ্যারান্টি। জোরে বলো, এটা গ্যারান্টি। কারোর যদি হিন্দুর রক্ত কারোর গায়ে থাকে না, তাহলে কথাগুলো শুনে সে আর ঘরে থাকতে পারবে না, একদম থাকতে পারবে। আমি সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়ে এইটুকু আমি বুঝে গেছি। এটা লজ্জার ছবি তৈরি করছো তো। দোকান সারা জীবনই থাকবে, সারা জীবন দোকানদারি করবে, কিন্তু এখানেও তো আসা উচিত যে দোকানে এলে পয়সা লাগে না, যে দোকানে এলে অনেক ইনকাম হয়, সেখানেও তো আসা উচিত। যে ইনকাম হওয়ার পর আর লস হওয়ার কোনো ভয় নাই, যে ইনকাম হলে কখনো কোনো সময় কেউ ওখান থেকে খরচা করার প্রয়োজন পড়বে না, যে খরচা করে আমি মাইনাস করবো এরকম নাই, তার জায়গা এটা। তো আমি প্রথমে যেটা বলছিলাম যে ওই খোলস কেবলমাত্র থাকলে আমি তারে মানুষ বলি না, মানুষের খোলস থাকলে আমি মানুষ বলি না তারে। খোলস লাগানো মানুষ, ওপরে শুধু খোলস, চোখ মুখ নাক হাত পা গঠন মুখের শব্দ, হ্যাঁ, সবাইকে মানুষ বলবো? মোটেও না। খোলস বলেই মানুষ অসম্ভব। মানুষের খোলস পরলেই, মানুষের খোলস লাগালেই তাকে মানুষ বলা যাবে? মানুষ তো বিচার, বিবেচনা, বিবেক, মনুষ্যত্ব, মানবিকতা, এটা নাই বলেই তো আজকে এই পরিণতি আমাদের। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জার জায়গা নাই রাখার। সেই জন্য যদি কেউ এই কথাগুলো শোনো, কানে যদি যায়, তবে এই দিকে একবার ধ্যান দাও। বাঁচো, বাঁচতে আমরা ভাগবত শ্রবণ করি। কেউ কেউ হয়তো মনে মনে ভাবছে এই কথাগুলো কি ভাগবতে আছে? সব কথাই ভাগবতে আছে, সব কথাই। যা যা বলা হচ্ছে ভাগবতের বাইরে একটাও নাই, এটা ভাগবতেরই কথা। তো মানুষ কি করছে কলিকালে? পাপ করতে আনন্দ পাচ্ছে। কি করে? যত পাপ আছে সব পাপের মধ্যে আনন্দ। পুণ্য কর্মে আনন্দ কয়জন পায়? বিচার করুন তো। দরিদ্রের বাড়িতে ধনী যদি যায়, সে দরিদ্র মানে সেই গরিব কত খুশি হয়। আরে আমার মতন গরিব, তার ঘরে এত বড় ধনী মানুষ এসেছে, কি খুশি হয়। আর এটা কোনদিন দেখেছেন? গরিব যদি কোন ধনীর বাড়ি যায়, কি বিরক্তই না সে হয়ে যায়। এটা কলিকালের প্রভাব, কলিকালের প্রভাব। পেট ভরা আর মন ভরবার জন্য মানুষ এতটাই ব্যস্ত। কি করে পেট ভরবো, কি করে মনটা ভরবো, কি করে পেট আর মন ভরবো। আর পেট আর মন ভরবার কথা ভাবতে ভাবতে সে বুঝতেই পারল না কবে যে সপ্তাহ খালি হয়ে গেছে, কিচ্ছু নাই। পেট ভরলেও মনটা ভরে না, আর পেট ভরলেও পেটটা খালি হয়ে যায়, মনটা আর মতনই। আবার নতুন করে আবার পেট ভরাতে হয়, নতুন করে আবার মন ভরলে আবার আরেকটা ইচ্ছা এসে মনটা না ভরলে ব্যথা পায়। আশা নাকি মরে, বাড়ে দিনে দিনে।
ইয়ো ন হৃষ্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি। মানুষের আকাঙ্ক্ষা মানুষের দুঃখের কারণ। ভগবান বললেন সেই মানুষটাই আমার প্রিয়, যিনি আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে দিল, আকাঙ্ক্ষা ছেড়ে দিল। আজকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার দুঃখের কারণ কি, তবে দুঃখের কারণ একটা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। এটা দুঃখ। মানুষকে দুঃখ দেয় কিসে? আকাঙ্ক্ষা, আশা। আশা মানুষকে দুঃখ দেয়। আর শান্তি, আশা পরিত্যাগ করলে শান্তি পায়। কিন্তু আশা ত্যাগ করবার তো শুধু মুখে বললে হবে না, আকাঙ্ক্ষা ত্যাগ করে দেবো মুখে বললে হবে না, তার জন্য সাধনা করতে হয়। এই বিজ্ঞান, আমরা এই বিজ্ঞানের কাছে এসেছি। সাধনা করলে সেই আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করা যায়। আমরা শুনছিলাম যে নিরন্তর সবসময় ভগবানের কথা শ্রবণ করতে হবে। তো ব্রহ্মাজি একটা চক্র নিক্ষেপ করলেন, সেই চক্রের নিমি যেখানে স্পর্শ করলো তার নাম হলো নৈমিষ আরণ্য ক্ষেত্র। আর সেই নৈমিষ আরণ্য ক্ষেত্রে সুত গোস্বামীজি ভাগবত কথার বক্তা, সেখানে সমস্ত ঋষিগণ 60,000 ঋষি সমবেত হয়ে ভাগবতী কথা আস্বাদন করছেন। এই ছিল আস্বাদনের বিষয়। এইবার সেই ভাগবতের মহিমাকে বর্ণনা করতে গিয়ে, ভাগবতের মহিমা কি প্রকার, কেমন সেই ভাগবত? বলে ভাগবত এমন যে দেবতাদের দুর্লভ, দেবতারাও আশা করে কিন্তু পান না। তার মানে সবাই পায় না। এখানে যদি অনেক শ্রোতা হয় তবে সবাই কি পাবে? কেউ যদি শুনতে বসে তবুও তার কানে প্রবেশ করলেও কোনো ক্রিয়া হয় না, এমনও শ্রোতা আছে। আর এমন শ্রোতা আছে যে শ্রবণ করলে সঙ্গে সঙ্গে তার ফলটা পাবে, সঙ্গে সঙ্গে তার কল্যাণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার মঙ্গল হয়ে যাবে। এমনও শ্রোতা আছে, একটা কথা শুনলো বাস তার ক্রিয়া হতে শুরু করলো। বেশিক্ষণ সময় লাগে না ক্রিয়া হতে, শ্রবণের পর সঙ্গে সঙ্গে তার ক্রিয়া। শ্রবণে মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হবে। তবে হ্যাঁ, কার মঙ্গল হবে? যিনি শ্রদ্ধাবান। অশ্রদ্ধায় হতম জপ, জপ হোক, শ্রবণ হোক, কীর্তন হোক, স্মরণ হোক, শ্রদ্ধা পূর্বক শুনতে হবে। কিন্তু এইবার কথা হলো, শ্রদ্ধা না হলে তো তুমি পাবে না। শ্রদ্ধা না হলে তোমার হৃদয় পশুই থেকে যাবে। ধর্মহীন মানব পশু সমতুল্য। যার হৃদয়ে ধর্ম নাই সে পশু। পশুরও মনে হয় একটা বিচার করবার মতন ক্ষমতা আছে। হ্যাঁ, কুকুরটাকে